তখন স্যার বলল, হ্যাঁ সত্যি দিব। তখন দুজন গল্প করতে করতে হাঁটছিল। তারপর স্যার বলল, কি রে জগাই, আর কত দূর? তখন জগাই বলল, স্যার ওই যে দূরে একটি বাড়ি দেখছেন? স্যার বলল, হ্যাঁ ওই বাড়ির পিছনে বাড়িটাই। তখন স্যার বলল, আচ্ছা জগাই, তাহলে তুই চলে যা, আমি যেতে পারবো। তখন জগাই চলে যায়। স্যার পরে একা হাঁটতে থাকলো। আর এত অন্ধকার ছিল, সে বারবার হোঁচট খাচ্ছিল। সে ভাবছিল, জগাইকে পাঠিয়ে আমি খুব ভুল করলাম, কারণ এত অন্ধকারে সে কিছুই দেখতে পারছিল না। আর জগাইয়ের সাথে তো হারিকেনও ছিল। পরে অনেক দূর যাওয়ার পর স্যারের মনে পড়ল, জগাই না বলল রাস্তা খুব কাছে, তাহলে এত দূর হাঁটা পরও রাস্তা কেন ফুরাচ্ছে না? এখন একটু একটু করে স্যারের ভয় লাগা শুরু হলো, এবং সেও রাম রাম বলতে বলতে হাঁটতে লাগলো। কারণ কানু আত্মহত্যা করেছিল স্যারদের উপর জিদ করেই, তাই স্যার ভয় পেতে লাগলো। ঠিক তখনই পিছন থেকে পায়ের হাঁটার আওয়াজ পায় স্যার। স্যার বলল, কে ওখানে? তখন পিছন থেকে বলল, স্যার আমি জগাই। স্যার বলল, কি রে জগাই, তুই না চলে গিয়েছিলিস, আর তোর গায়ে শাল আসলো কোথা থেকে? তখন জগাই বলল, স্যার আমার বাসা তো এদিকেই, আমি ভাবছিলাম আপনি যেতে পারবেন কিনা, তাই শাল নিয়ে আপনাকে দিয়ে আসতে এসেছি। তখন স্যারও খুশি হলো এবং তার ভয়ও চলে গেল।